স্বাধীনতা সার্বভৌমত্ব কারো হুমকির মুখে পড়ে, আমার দিন আর শরিয়াত যদি কারো হুমকির মুখে পড়ে, তাহলে আমরা জানাইয়া দিব আমাদের কিন্তু আরেকটা পরিচয় আছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূমি স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা বাধ্যবাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে, রাশিয়ার শেখ পল্লকেরা পালাতে বাধ্য হয়েছে। সুরেরাত কুরানদাররা শেখুল হিন্দের রুহানি সন্তানদের নতুন পেগাম শুনেরা, আমার জমিন যদি আবার রক্ত স্পর্শ করে, আল্লাহর কসম ওই ভারতের সেনা দাসরা শুনেরা একটাকে পালাতে দেওয়া হবে না। কয়জনের নাম ঘোষণা হয়েছে? আব্দুল্লাহ ইবনে খাতাল তো একটা মারাত্মক অপরাধ, তার জন্য মৃত্যুদণ্ডের হুকুম আসছে 3 কারণে। এক হচ্ছে শুরুতে মুসলমান হয়েছিল মদিনায় যায়, কিছু একজন গোলাম এবং একজন আনসার সাহাবীর সাথে কিছু ওট বকরি এগুলো চড়াইতে দিয়েছিলেন। গোলামটা কইছে খানা বানা, দেরি করছে দেখতে জিততে পারে নিস, এখন তো কেসাসের ডরে পালাইস। তাহলে এক অপরাধ হইল হত্যা করছে, এই জন্য কেসাস। আরেক অপরাধ হইল মক্কায় যায় মোরতাদ হয়ে গেছে, এই জন্য আরেকটা মৃত্যুদণ্ড। 3 নম্বর হইল ওখানে যায় নবীর বিরুদ্ধে কুৎসা কবিতা লিখত, আর তার বাদী কর্তনা পরায়ণাদেরকে দিয়া গাওয়াইত। এটা তার একটা বিশেষ কাজ। আমি শুনে একটা কথা বলি, এই 15 জনের সবগুলোর ইতিহাস করছে, ওইরা দেখছে কি জানে, সবগুলাই কোনো না কোনো ভাবে সংস্কৃতি করবে। বলে 15টার পরিচয় কি পেয়েছে? গায়ক গায়িকা নায়ক নায়িকারা বর্তমানেও দেখি এগুলো। এই সমস্ত পেশার সাথে যারা জড়িত অধিকাংশই কারো জন্য ইসলাম বিদ্বেষী হয়। তো আব্দুল্লাহ ইবনে খাতাল আর কর্তনা কোরাইনার ভাগ্যে যা ঘটেছে, সোজা হয়ে যাও, না তোমাদের কপালে কিন্তু তাই আছে, অন্য কিছু না। আব্দুল্লাহ ইবনে খাতাল নিজের বাঁচানোর জন্য যায় কাবার গিলাফ দিয়ে নিজের ঢাকছে। কেন জানেন? এরা মনে করে কি মুসলমান বলত তো কাবার গিলাফ ইজ্জত করে, তো কাবার গিলাফ দিয়ে আমার ঢাকলে মনে আমার কিছু করব না। ঠিক এই কাজটাই আমাদের দেশের কিছু ভণ্ড রাজনীতিবিদ করে। আমরা টুপিরে মহব্বত করি, আমরা হিজাবরে মহব্বত করি, তাহাজ্জুদকে মহব্বত করি, তো নিজের বাঁচানোর জন্য কি করে নির্বাচন আইলে টুপি টাপি লাগাইয়া ওই পুরা হাসান বসি হয়ে যায়, হিজাব টিজাব লাগায় রাবেয়া বসি হয়ে যায়, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। আমি তো আফসোস করতে করতে শেষ, কার কাছে মুড়ি দিলাম এই পিসাব আমি করেছিল, পিসাব তো মুড়ি থালায় হয়ে গেছে না, শিখছে হলো ওই ভণ্ডর থেকে। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে, কিন্তু বোরকা তো নিচে দিয়ে তো পাও দেখা যায়। ছোটবেলার গল্পের কথা মনে পড়ছে, ওই ঘটনা যখন পড়ি তখনই মনে পড়ছে। নতুন বউ গেছে শ্বশুর বাড়ি, তো পিড়ির মধ্যে বসে খাইতে, পিড়ি চিনেন? পিড়ি আচ্ছা, ওইটার মধ্যে বসে খাইতে। এখন পিড়ির মধ্যে বসে খাওয়ার সময় বায়ু ছুটতে গেছে, আওয়াজ সহ হাসস কিন্তু বেরোনো নয়, এটা হাসিছে বিষয়। আচ্ছা, ওই শব্দটা বললেও কেমন কেমন লাগে, শ্রুতি করতে গেলে আমি তো ঘুরাইয়া কই দপাইছে, দপা খেয়েছে, তোরা উল্টে মনে মনে পড়িস। আওয়াজ এসে টুস করে, বউ তো শর্মে শেষ, নতুন বউ শ্বশুর সামনে, তো প্লেটের মধ্যে আঙুলটা দিয়ে জোরে জোরে গুতা দেয়, তো প্রত প্রত আওয়াজ হয়। শ্বশুরের বুঝা আপা আগে যে আওয়াজ পেয়েছে, এটা কিন্তু আপনি যেটা মনে করছেন ওইটা আমার আঙ্গুলের আওয়াজ। শ্বশুর চিন্তা করলো সারা জিন্দিগিতে বেরিয়ে আমার এই ধোকা দিব, প্রথম দিনই শরমটা ভেঙে দিয়ে একটা শরমের কি আছে। তো শ্বশুর কয় কি, বৌমা আওয়াজটা নিলে ঢাকলা, কিন্তু গন্ধটা কি করবা? ওই আব্দুল্লাহ ইবনে খাতাল যখন কাবার গিলাফ দিয়ে নিজের বডিরে ডাকছে, তো আমারও মনে পড়ছে গাদার গাদা বডিরে
কারামাল্লাহু ওয়াজহা দূর থেকে দেখছে, পাও দুটো দেখা যায়। হযরত আলী বুঝে গেছে এইভাবে ক্ষমা পাওয়ার পরে লুকানো মানে হচ্ছে বন্ধুরা একটা ক্লিয়ার চেহারা দেখেন নাই, তলোয়ার হয়ে দিচ্ছেন তো। হায় আসছে তারিখী বর্ণনা, দুইজন সাহাবী দেখছেন আলী যে দৌড় মারছে, আলী খামাখা দৌড় মারে নাই, কাস্টমার একটা পাইছে দিয়েছে দৌড়। কারণ সাহাবীদের রাগ আর ক্ষোভ এই 15টার উপরে, রাগ আর ক্ষোভ ছিল সবগুলোর উপরে, মনে করেন একটা। এখন সব মাফ, নবী বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ নাই। তা এখন রাগ আর ক্ষোভ আয়া বসে কয়টার উপর? এখন ভাগে বেশি বসছে না কেজি। যেমন আপনারা খুঁজতে পান না, 2 সেক্টরে যদি বর্ডারে পাওয়া যায় পিড়াই আর সাপের মতো কলা পাতা হতে হতো। রাগের ক্ষোভ আর পোড়াবেন এইসব খারাপের খাবার জাগার মতো লাঠি দিয়ে ভাড়ায় হয়। তুই সামনে দিয়ে কেন্দ্রীয় পিছিয়ে দিয়ে দিতে গাড়া বেড়ার ভবিষ্যতের একটা আসলে ব্যাপার সেটা কালামান একটা এমনই হওয়া উচিত। এগুলোই যুগের আব্দুল্লাহ ইবনে খাত্তাব। কথা বলেন, কথা বলেন। হযরত আলী গায়ে বাইর করার সাথে সাথে কলরা ফেলাই দিয়েছে, রহমতের নবীর ওয়ারিসের কথা বলতেছে। কার কথা শোনাচ্ছে? সব জায়গায় নরম আচরণ চলে না, আবার যেখানে নবী নরম হয়েছেন সেটাও দেখাইতেছে, একই ঘটনা। মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে আব্দুল্লাহ ইবনে খাত্তাবের কল্লা ঝুলায় রাখা হয়েছিল। কেন? জগৎবাসীকে দেখানোর জন্য আল্লাহ আল্লাহ রসুলের দুশমনদের শাস্তি এটাই হওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে আবি সালাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই। হযরত ওসমান নবীর কাছে কতটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। আমি বলি কি, নিজে বিয়ে করতে যায় মানুষ এত তালাশি করে না, নিজের মেয়েকে বিয়ে দিতে যায় যত তত্ত্ব তালাশি করে। কথা বলেন। হযরত নবী আলাইহিস সালাম ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে নিজের দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন, তো ওসমানের উপর নবীর কতটা আস্থার ভরসা ছিল। সেই ওসমানের দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ নিয়ে আসছেন নবীর কাছে ধইরা, ওই 15 জনের একজন মোস্ট ওয়ান্টেড আসামি। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমি তার জন্য নিরাপত্তা চাই। কার কাছে নিরাপত্তা চাচ্ছেন? আনা বলেন রহমতের নবীর কাছে। তাদেরকে খোঁচাতে হবে যে রহমতের নবীর আচরণ কখনো কখনো যে কঠোর হয় ওইটা দেখাইতেছে। বলেন কার কাছে আসছেন? আল্লাহর হাবিব চেহারা ফিরাই নিছে। কে চেহারা ফিরাই নিছে? তুমি আগে তো ফটোয়া দিতে হুজুর আপনারা তো কঠোর করেন, একজন লোক আছে নিরাপত্তা চাই, নিরাপত্তা দিবেন না। তুমি তো এই গড়িয়ে যায় মন্দির পাহারা দাও। খুবই সেরাব্দি কথা। মন্দির পাহারা দেওয়া যাবে না। আমাদের ইমানকে সাহাবীদের ইমানের সাথে মিলে দিতে হবে। কাদের সাথে? বলেন কাদের সাথে? فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। সাহাবীরা মন্দির পাহারা দিয়েছে, কোন ইতিহাস আছে? তো আপনারা লাইন ধরা দাঁড়াইছেন মন্দির পাহারা দেওয়ার জন্য না, মন্দিরে হামলা কইরা পান্ডারা যেন আমাদের কান্দে দুষ না চাপাইতে পারে ওই পান্ডা করে রক্ষার জন্য। চিন্তা চেঞ্জ করো, এটা ঈমান আর কুফুরের ব্যাপার। এখানে সব জায়গায় গড়িয়ে গেলে হবে না। রহমতের নবী মুখ ফিরাই দিছে। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ নিরাপত্তা চাই। রহমতের নবী আবার মুখ ফিরিয়ে দিছে। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব বললেন যাও, নিরাপত্তা দিয়ে দিলাম। বারবার মাফ চাইতেছে। এই যে রহমতের নবীর আচরণ। এরপর নবী কি বললেন? এই সামনে যারা ছিলেন, আমি যে বারবার মুখ ফিরে কাউ ক্ষেপণ করছিলাম, এই সুযোগটা নিয়ে তোমরা কেন আব্দুল্লাহর কল্লার ভরাই দিলাম? আমাদেরকে দয়া শেখাও না, ইতিহাস সাহাবায়ে কেরাম তো মাথায় হাত, হায় রে আল্লাহ, বড় মাস্টার ছুটে গেল। ইয়া রাসূলুল্লাহ, একটু চোখ দিয়ে ইশারা দিতে নবী সাইজ করে। নবী বলেন আমি নবী, নবীর সান্নাত চোখের ইশারায় কথা বলা। নবী যা বলেন সরাসরি বলেন। এটাই তো আমাদের সমস্যা। তোমাদের রাজনীতির মারপেট আমরা বুঝি না, ওরাসাতুল আম্বিয়ারা অত পেসপুস বুঝে না। যা বলে সরাসরি বলে, মুখে একটা বুকে আর একটা। এই চরিত্র
কইটা? সময় নেই, বসেন বসেন, শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না।